আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এখন আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মাথা আর হচ্ছে লেজ আছে। তো মাথা আর লেজটাকে আজকে ভেজে ফেলেছি, খেয়ে ফেলবো একদম। তো আমরা কি করি সবসময়, এত টাকার জিনিস এত টাকা দিয়ে কিনে এনে আমরা এই খোসাগুলাকে ফেলে দেই, অথচ বাইরে কোথাও ঘুরতে গেলে এই খোসাই আবার টাকা দিয়ে কিনে খাই। তো আজকে চিন্তা করলাম, এখন এখন থেকে চিন্তা করেছি যে এই খোসাগুলাকে আর ফেলবো না, এগুলাকে আমি এরকম ভাবে ফ্রাই করে খেয়ে ফেলবো। তো বাইরে থেকে যে আমরা টাকা দিয়ে কিনে খাই, ওইটাও কিন্তু সেটাই কিনে খাই। তাহলে আমরা ঘরে কেন কিনে আনার পর সেই খোসাগুলাকে ফেলে দিব? অবশ্যই এখন থেকে আমি আর ফেলবো না, আগে আমিও ফেলে দিই। তো চিন্তা করেছি এখন থেকে আর ফেলবো না, খেয়ে ফেলবো। তো কিসের খোসা সেটা এখনই দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে চিংড়ির খোসা। এখানে ছোট আর মিডিয়াম ছোট সাইজের খোসা আছে। তো এগুলাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর বেসনটাকে ভালোভাবে এই যেরকম মাখা মাখা করে মাখিয়ে নিয়েছি বেসনটাকে মশলাটা পাতি দিয়ে। তো এই ভাজাটা করতে কিন্তু অত বেশি খরচ হয় না কিছুই, অত মানে তেলও খরচ হয় না, তারপরে হচ্ছে আপনার বেসন টেসনও অত বেশি লাগে না। তো অল্পর মধ্যে থেকেই কিন্তু জিনিসটা অনেক ভালো, অনেক মজার খেতে হয়। আর এটা কিন্তু শুধু ওই বড় চিংড়ির খোসাই যে আমাদেরকে ভেজে খেতে হবে তা কিন্তু না, ছোট মিডিয়াম যে কোনো সাইজের খোসাই আপনারা এইভাবে ভেজে খেতে পারেন। এটা ভাজতে কিন্তু তেমন কোনো টাইমও লাগে না, একদম অল্প মধ্যেই খুব সুন্দর ভাজা হয়ে যায়। তো যেই জিনিসটাই আমরা অনেক দাম দিয়ে দোকান থেকে কিনে খাই, এখন থেকে আর এই কাজটা করবেন না। সময় চিংড়ি আনলে যদি খোসাটা, সবসময় তো আমরা চিংড়ি মাছের মাথা আর লেজটাকে আলাদা করে তারপরেই হচ্ছে চিংড়িটাকে খাই। তো ওই খোসাটাকে আমরা রাখি না, ওটাকে ফেলে দিই। আমি আগে সবসময়, তো এখন থেকে চিন্তা করেছি যে না, খোসাগুলাকে, তো এটারও হচ্ছে সেটাই, মানে কোনো কিছুই ফেলার নয়, এটাকে এইভাবে বিকেলের নাস্তা হিসাবে আমরা বানিয়ে খেয়ে ফেলতেই পারি, কোনো সমস্যা নাই। তো দেখা গেছে বাসায় কোনো মেহমান আসছে, তখন হচ্ছে এই খোসাগুলাকে বের করে নগদে ভেজে দিতে পারেন। 5 মিনিটে ভাজা শেষ, 5 মিনিটও মনে হয় লাগবে না। তো তখনই ঝটপট বানিয়ে দিতে পারেন। আর একটু কম দামি জিনিসও না, বাইরে থেকে খুব দাম দিয়েই আমরা কিনে খাই। তো মেহমানরা মজা করেও খেতে, আপনার সময়ও কম হবে, খরচও কম হবে, সব দিক দিয়ে বেঁচে যাবেন। তো জিনিসটা খুবই মজা হয়েছে, খুব মজা, খুব মজা, এত মজা হয়েছে মানে আমার মনে হয়েছিল যে পুরোটা আমি একাই খেয়ে ফেলি এরকম। অনেক মজা, ওটা পারফেক্ট হওয়ার পরে পুরা মানে অসাধারণ লাগছিল। আর যেহেতু চিংড়ির খোসা এমনিতেই তো, তো এখন থেকে যারা হচ্ছে চিংড়ির খোসা ফেলে দেন তারা আর ফেলবেন না, এইভাবে খেয়ে ফেলবেন। তো বড় মাছের, বড় বড় চিংড়ি তো আর সবসময় কেনা হয় না, ছোট মিডিয়াম সাইজের চিংড়িগুলাই সবসময় কেনা হয়। আর এগুলার খোসাকে কে কি করে আমি জানি না। আমি তো বুদ্ধি পাইছি এখন থেকে এইগুলারই আমি ভাইজা টাইজা খাইয়া ফেলবো। মজা তো লাগে, খারাপ তো আর লাগে না, টাকা দিয়েই তো কেনা হয়েছে নাকি। তো ঠিক আছে, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।